হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে শেয়ার করব একটি ব্লগ ভিডিও, আর আজকের ভিডিওতে থাকবে হচ্ছে আমরা আমাদের মামার বাড়িতে যাব। আর এখন যেহেতু ঈদের ছুটি চলছে, আর ঈদের মধ্যে কিন্তু লং টাইমের একটা ছুটি থাকে, আর এই ছুটি কাটাতেই আমরা চলে গেলাম আমার মামার বাড়িতে। আর তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 11টার মতো বেজে গিয়েছিল। উঠি তাড়াহুড়া করে একটু ফ্রেশ হয়ে তারপর এখন রেডি হয়ে নিব। তো মাঝখানে আমি আর ক্লিপ নিতে পারিনি, যেহেতু সব কিছু গুছানো ছিল। তো ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে এখন বেরিয়ে যাব। তখন প্রায় দুপুর 1টার মতো বেজে গিয়েছিল। আর আমার মামার বাড়ি থেকে আমাদের বাসার দূরত্ব বেশি নয়, যেতে 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগে। আমার মামার বাড়িটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলায় বিক্রমপুরে। তো আমি বাহিরের আবহাওয়াটা একটু দেখাচ্ছিলাম আপনাদের, তাকানোর মতো নয়, এত বেশি রোদ ছিল। নিচে নেমে আমি, ভাই এবং বোন তিনজনই ওয়েট করছিলাম ব্যাগগুলা নিয়ে। আর যেহেতু এখানে আমরা 2-3 দিনের মতো থাকবো, ওই জন্য কিন্তু এই 2-3 দিন আপনাদের সাথে ডেইলি কি করি না করি সেটাই টুকটাক শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, এখন রাস্তায় নেমে একটা গাড়ির জন্য ওয়েট করেছিলাম। আর যেহেতু ঈদ ছিল, ওই জন্য কিন্তু রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল। তো অবশেষে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা আরেকটা গাড়ির জন্য ওয়েট করব আর কি। আর যেতে এতটা বেশি সমস্যা হয়নি, কারণ হচ্ছে রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল। তো আমরা দেখতে দেখতে 2 নাম্বার গেটের এখানে চলে আসছি। আমরা হচ্ছে ফার্স্টে রিক্সা থেকে নেমে বাবা মার জন্য ওয়েট করেছিলাম। তো দেখেন ওনারাও চলে আসছে, আর আমার বোন তো আমাদের দেখে এক দৌড় দিয়ে সামনে চলে আসছে। তো এখন হচ্ছে আমরা আবার আমাদের সাথে মাসি এবং মেসুরা যাবে। তো মাসি আর মেসুর বাসার সামনে দিয়ে যেহেতু যাব, ওনাদের একসাথে নিয়ে নিব। আর খুবই কিন্তু ভালো লাগে এই সময়টা, বন্ধের সময়টা, সবাই একসাথে হই। তাছাড়া সবাই একসাথে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া খুবই ভালো লাগে ওই মোমেন্টগুলো। তো আমরা হচ্ছে 2 নাম্বার গেট থেকে এখন আমার মাসির বাসার সামনে যাব। আর আমাদের এই নারায়ণগঞ্জে কিন্তু একটা মার্কেট আছে, যেখানে নাকি নামি দামি সবগুলো ব্র্যান্ডই আছে। আর এই জায়গাটাকে বলতে পারেন যে মিনি বসুন্ধরা। তো যাই হোক, আমি একটু ফান করলাম আপনাদের সাথে। কথা বলতে বলতে কিন্তু মাসির বাসার সামনে চলে আসছি। দেখেন ওই যে মাসি মেশি দুইজনই চলে আসছে। তাছাড়া সবাই একটু দেখতে আসছিল আমরা কে কে আসছি। এখন হচ্ছে ডাইরেক্ট মামার বাড়ির সামনে গিয়ে একেবারে দেখাবো। যেতে যেতে অনেকগুলো সুন্দর সুন্দর ভিউ ছিল। প্রকৃতির এই সুন্দর সুন্দর ভিউগুলা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই জায়গাটার নাম ছিল মুক্তারপুর ব্রিজ। কে কে চিনে থাকেন বলবেন। এইখানে কিন্তু খুব সুন্দর বাতাস, আর সাইড থেকে নদী, মানে খুবই ভালো লাগার একটি জায়গা। কিন্তু দুপুর টাইম যেহেতু অনেক বেশি রোদ ছিল, সাথে ছিল অনেক বেশি বাতাস। কিন্তু এই জায়গাতে বিকেল হলে এত বেশি ভিড় থাকে মানুষের, কি আর বলবো, এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে না। তো দেখেন দুপুর সময় কিন্তু অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিক তুলছে, আড্ডা দিচ্ছে। আমিও একটু ভিউ নিচ্ছিলাম, খুবই ভালো লেগেছিল আমার কাছে। বেড়াতে যাওয়ার চেয়ে কিন্তু এই ট্রাভেল করার বিষয়টা একটু ভালো লাগে। তো আরেকটা ভিউ দেখাচ্ছি। এইখানে দেখেন কি সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য। এখানে আলু, তারপর টমেটো গাছ লাগিয়ে রেখেছে। যেতে যেতে এতগুলা টমেটো ক্ষেত দেখেছি যে টমেটোগুলা দেখে আমার নিজেরই মায়া লেগে গেছে। মানে একেবারে আস্ত আস্ত টমেটোগুলো এইভাবেই পড়ে আছে। আর যেহেতু এখন টমেটোর সিজন, টমেটোটা কিন্তু খুব বেশি সস্তায় পাওয়া যায়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। কথা বলতে বলতে কিন্তু প্রায় চলেই আসছি আমার মামার বাড়ির সামনে। এখন হচ্ছে বাজার থেকে টুকটাক কিছু খাবার দাবার কিনে নিলেই আমরা হচ্ছে একেবারে বাড়িতে যাব। আর এই সময় এত বেশি ক্ষুধা লেগেছিল, কি আর বলবো। এখানে দেখেন কত রকমের মিষ্টি আছে, একেবারে কালা জাম, মাছের শেপের মিষ্টি, লাড্ডু, সন্দেশ, কাঁচাগোল্লা, কোনো মিষ্টির আর বাদ নেই আর কি। এখান থেকে হচ্ছে মিষ্টি কিনা শেষ হয়ে গেলে আমি আবার যেহেতু চিপস লাভার, চিপসও কিনে নিলাম। আর আমার বোন দেখেন কি কিনেছে, ও যা দেখে তা দেখেই মানে পাগল হয়ে যায়। এই পাশের দোকানে এসে আমি আবার একটা আইসক্রিমও খেলাম, মানে আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া একটু শেষ করে ওই যে আমার বাবার সামনে যাচ্ছিল, আমি পিছন থেকে খাচ্ছিলাম আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম।
আর আমার মামার বাড়ির এলাকাটা খুব বেশি সুন্দর, এত বেশি ফ্লাইওভার ছিল, মানে দেখার মতো জায়গা, অনেক বেশি পছন্দের জায়গা বলতে পারেন। তাছাড়া ডেইলি ব্লগে আপনাদের সাথে কিন্তু কিছু কিছু ক্লিপ শেয়ার করার চেষ্টা করব। তো এখন কিন্তু বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে এরপর দেখলাম সবাই, যেহেতু দুপুরের টাইম, খাওয়া দাওয়া করছিল। আমার মামাতো বোন আমাদের দেখেন ও কি করছে, মানে গ্রামের দৃশ্যগুলো আসলে এমনই কিন্তু হয়। যে তাছাড়া বাড়ির সাথেই ছিল একটা লক্ষ্মী মন্দির, যেইখানে প্রতি বছরই কিন্তু ধুমধামভাবে লক্ষ্মী পূজা করা হয়। তো যাই হোক, একটু সময় আমরা রেস্ট নিয়ে তারপর দুপুরের খাবারটা খেয়ে নিব। এইখানে মাছের তরকারি, ভাজি এবং ডাল রান্না করা হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ সময় একটু রেস্ট নিয়েছিলাম শুয়ে। তারপর বিকেলবেলা একটু হালকা পড়ন্ত বিকালে বের হয়ে দেখলাম যে সবাই যার যার মতো ব্যস্ত, কথা বলছিল, আড্ডা দিচ্ছিল। আমিও একটু মাঝখানে ভিডিও করছিলাম। এখানে আমার দিদিমা এবং মা একসাথে দাঁড়িয়ে কথা বলছিল। আর তখন কিন্তু সূর্যটা একটু ডুবে ডুবে অবস্থা। আর এইখানে হচ্ছে আমার মামা আবার গরু পালে আর কি। আর এই পাশে হচ্ছে আমার ভাই এবং মিশু কথা বলছিল, আর মাসিও কথা বলছিল। আর এখানে মামি হচ্ছে আবার ওনার বাবার বাড়িতে আজকে চলে যাবে, যেহেতু আগামীকাল হচ্ছে শেখাননগর কালী পূজা। আমরাও যাবো, ওটার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো মামি চলে যাওয়ার পর আমরা আবার একটু বাড়ির আশেপাশে সবার সাথে কথা বলছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম। তো যখন বসেছিলাম হঠাৎ করে আমার চোখ গেল জামুড়ার দিকে। দেখেন কত বড় একটা জামুড়া। আর জামুড়া খেতে কার কার ভালো লাগে, একেবারে শুকনো মরিচ লবণ দিয়ে মেখে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো বসে বসে কথা বলছিলাম আর গাছের ফল শাকসবজি দেখছিলাম। গাছ থেকে ইনস্ট্যান্ট আতা ফল পেড়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সবাই বসে বসে আতা ফলও খাচ্ছিলাম। আতা ফলটা খুব বেশি মিষ্টি ছিল, আমার আগে বেশি পছন্দ ছিল না, কিন্তু গ্রামের এই সুস্বাদু ফল মানে না খেয়ে তো আর পারা যায় না। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, ঘরে এসে এখন কালাজাম আর হলো সাদা সাদা রসগোল্লাও খেয়ে নিলাম, মিষ্টি একেবারে, দেখেন কি সুন্দর। তারপর আরেকটু পরে বাবা আবার বাজারে গিয়েছিল, বাবা এইখানে মোগলাই সিঙ্গারা নিয়ে আসছে। তো খাওয়া দাওয়ার পরে তারপর রাতে ডিনারটা শেষ করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের সারাদিনের কিছু ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।